শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ তৈরি করার কারিগর হিসাবে কাজ করে, সেই সমস্ত শিক্ষকরা আজ রাস্তায় নেমে প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিও স্বীকৃতির দাবির জন্য অবস্থান কর্মসূচি করতেছে। এটি একটি সভ্য দেশের কখনো হতে পারে না। আমরা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, এই রাষ্ট্রটাকে অশিক্ষিত করে অকার্যকর একটি রাষ্ট্র পরিচালনা করবেন না। প্রথমত, একটি দেশ তখনই সুন্দর সুশৃঙ্খল হয় যখন ওই দেশের রাষ্ট্রের শিক্ষার হার বৃদ্ধি পায়। যে রাষ্ট্রে যতই শিক্ষিত হবে সেই রাষ্ট্র ততই শিক্ষিত হবে, সেই দেশে ততই উন্নয়নশীলের অবধারা বাড়বে। আমরা আশা করি এই দেশ একটি সভ্য রাষ্ট্র হিসাবে তৈরি করতে গেলে প্রথমত হলো শিক্ষার কার্যক্রমকে অব্যাহত রাখতে হবে। আমরা আশা করি বাংলাদেশ একটি সুশিক্ষায় শিক্ষিত করে দেশের উন্নয়নশীল দেশের কাতারে যেতে গেলে প্রথমত হলো শিক্ষার চাবিকাঠি উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। কিন্তু আমরা 17টা বছর জীবন যৌবন শেষ করে এই প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিরা এই দেশে অবস্থান করে, তাদেরও ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকে রাস্তায় নামতে হয়। এর চেয়ে দুঃখজনক আর কখনো হতে পারে না। আমরা অতি দ্রুত আজকের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়কে জানাতে চাই, আপনারা আর কাল ক্ষেপণ করবেন না। অতি দ্রুত আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমপিও স্বীকৃতি দিয়ে দেশের মূল জায়গায় সুশিক্ষায় শিক্ষিত করে সকল ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুরা যেন অবস্থান করতে পারে, সেই জায়গায় যেন আমরা আর রাস্তায় দাঁড়িয়ে আমাদের অধিকারের কথা বলতে হয় না। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, এমপিও চাই, এমপিও চাই, এমপিও চাই, আমাদের দাবি, আমাদের দাবি।